नमस्कार बंधुरा आमी श्रावणी आपनादेर सबाइके स्वागत जानाई आमार श्रेयास किचेने। आजकेर पर्वे आमी निये एसेछि भीषणই सहज एकटी पनीरेर रेसिपि। निरामिष दिने निर्झंझाट भावे खूब कम समये बानिये निते पारेन एई स्वादेर पनीरेर रेसिपि। एटा भातेर साथेও खाওয়া যায় বা পুজো পার্বণের দিনে পোলাও এর সাথে বা লুচির সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই মরিচ পনির রেসিপিটি। খুবই সহজ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এর জন্য প্রথমে পনিরটাকে একটু ম্যারিনেট করে রাখবো। পনির কিউবগুলোকে কেটে নিয়ে একটু দেখুন সামান্য নুন দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব দই। দই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ মতো দই দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার দেব বেশ খানিকটা কাসুরি মেথি। এখানে চাইলে আপনারা একটু আদা কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো কিছু ছাড়াই এইভাবে ভীষণই সহজে কোনো রকম বাটাবাটি মশলা ছাড়াই এই রেসিপিটি বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে মেখে নিলাম। তারপরে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো পনিরটাকে। এবারে এই রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে। কড়াইতে দিয়েছি 1.5 চামচ রিফাইন্ড তেল, তার সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে করলেই ভালো হয়, তবে চাইলে আপনারা বাটার দিয়েও করতে পারেন। এবারে তেল আর ঘিটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে এলো, তেল আর ঘিটা দেখুন গরম হয়ে এলো, তখন আমরা ফোড়নের জন্য দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা আমি একটা এরকম কেটে নিয়ে দিয়েছি, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটুখানি এরকম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। অল্প পরিমাণে ক্যাপসিকাম এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামটা হালকা নাড়াচাড়া করে নিলাম। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এখানে যেই পনিরটা সব মিশিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রাখা পনিরটা এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে একটু আমরা এইখানে কষিয়ে নেব। প্রথমে একটুখানি দেখুন পনিরটাকে এই তেল আর ঘি যে দিয়েছি তার মধ্যেই ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটুখানি এইভাবে কষিয়ে নিচ্ছি। যদিও এখানে আমরা কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, শুধু ধনে গুঁড়োই একটুখানি দিয়েছি, তাই একটুখানি বেশ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে আবারও মিনিট 2-3 একটু রান্না করে নেব। এইভাবে দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নেব। যে জলটা আমরা দিলাম তার সাথে দইটা যেহেতু মেশানো হয়েছে, খুব ভালোভাবে দইটাও কষানো হয়ে যাবে। দেখুন 2 মিনিট 3 মিনিট পরে এই জলটাও দিয়েছিলাম, সবটা বেশ ভালো করে শুকনো হয়ে গিয়েছে জলটা। এখানে এবার আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো, কারণ ম্যারিনেট করবার সময় আমরা দিয়েছিলাম অল্প পরিমাণে নুন। আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এছাড়া আমি কাঁচা লঙ্কা এখানে একটুখানি ব্যবহার করব, সেই জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ। আর এখানে পনির আছে 150 গ্রাম, সেই জন্য গোলমরিচ গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো জল। জলের পরিমাণও খুব বেশি ব্যবহার করতে হবে না। হাফ কাপ মতো জল দিয়ে মানে লো আঁচে রেখে আমরা এবারে রান্না করে নেব। এখানে এখন সবটা প্রথমে একটুখানি মিশিয়ে দিচ্ছি, তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখুন এইভাবে সবটা মিশিয়ে দিলাম। তাহলে এখানে খুব বেশি না বাটাবাটির ঝামেলা আছে, না বেশি গুঁড়ো মশলা ব্যবহার করার আছে। খুবই সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এই যে কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়ে বা একটু চিড়ে নিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে যখনই এই রান্নাটা হবে তো কাঁচা লঙ্কার ঝালটা এর মধ্যে চলে আসবে। আর একটুখানি কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি আরও একটুখানি দিয়ে দিলাম। এবার এইভাবে রান্না করে নেব। গোলমরিচ গুঁড়ো আর এই কাঁচা লঙ্কার ঝালেই এই পনিরটা রান্না হয়ে যায়। এইভাবে দেখুন আর একটুখানি এই গ্রেভিটাকে একটু শুকনো করে নিয়ে তারপরে 3-4 মিনিট রান্না করে নিলেই এই আস্তে লো আছে রান্না করে নেব। গ্রেভিটা একটু শুকনো হয়ে যাবে। তারপরেই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরে আমাদের এই খুবই সহজে তৈরি মরিচ পনির রেসিপি
রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। পুজো পার্বণের দিনে কিন্তু এইভাবে একদম নির্ঝঞ্ঝাট এই পনিরের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, বা নিরামিষ দিনের জন্য পনিরের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আবারও অনুরোধ করব, আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।